আজকে আমরা থিম্পু থেকে বেরিয়ে চলে যাচ্ছি পুনাখা সাইট সিন করার জন্য। তার আগে ব্রেকফাস্ট করে নিলাম, তারপরে আমরা প্রথমেই চলে যাচ্ছি দোচলা পাসে। দোতলা পাসে যেতে কিন্তু 3 ঘন্টা সময় লাগে। Lots of culture also. Yes, and in Bhutan we have approximately 70 different dialects. Different Dialects. dialogues, okay. Yes. The languages. Yes. দোচলা পাসের উচ্চতা কিন্তু 10,171 ফিট, অনেকটাই উঁচুতে। আর এখানে অনেক ঠান্ডা, কিন্তু আমি কোনো সোয়েটার পরিনি। প্রিয়ঙ্কা দেখো সোয়েটার পরে আছে, আমি পরিনি, কারণ কলকাতায় এত গরম সহ্য করি, যার জন্য আমি ঠান্ডাটা একটু উপভোগ করছিলাম। আর এখানে আমাদের গাইড আমাদেরকে বোঝাচ্ছিল, কী বোঝাচ্ছিল সেটা এখন এই মুহূর্তে আমার মনে নেই। অনেক কিছুই বলে যাচ্ছেন, শুনছি, আবার পরক্ষণে কিছুক্ষণ পর হয়তো অনেকটাই ভুলেও যাচ্ছি। তো তারপরে এখানে আমাদের এই সমস্ত জায়গাটা, এখানে একটা ক্যাফেও আছে, এই সমস্ত জায়গাটা ঘুরে দেখছিলাম। আর এইটা আমার সবচেয়ে ভালো লেগেছে যে কি সুন্দর আমাদের ইন্ডিয়াতে যেরকম ঘাস হয়, আর এখানে ঘাসের মধ্যেই কি সুন্দর হলুদ ছোট ছোট ফুল পুরো মাটিতে, মানে একদম এই পুরো মাটিতে একদম হয়ে আছে। এত ভালো লাগছে দেখতে। আমি ফুলগুলো তুলেছিলাম। সত্যি আমাদের এখানে যদি এরকম ফুল থাকতো, আমি তো মনে হয় তুলে নিয়ে ঘরের মধ্যে সাজিয়ে রেখে দিতাম। তো যাই হোক, ফুলগুলো এত সুন্দর দেখতে। আমি অনেকক্ষণ ধরে ফুল তুলেছি, অনেকক্ষণ ধরে এই জায়গাটায় দাঁড়িয়েছিলাম, খুব সুন্দর লাগছিল দেখতে। আর একটু ওপরের দিকে একটা টেম্পল আছে, সেই টেম্পলে কেউ যাচ্ছিল না, আমরাও যাইনি। আর এখানে কিন্তু সব জায়গার যে টিকিট সেটা কিন্তু অনেকটাই বেশি, মানে পার হেড 500 টাকা করে মিনিমাম, সব জায়গারই। কোনো জায়গায় 1000 টাকাও আছে। তো এই জন্যই ভুটানটা একটু এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে। আর তার ওপর আছে এসডিএফ। তো এসডিএফ হচ্ছে পার হেড 1200 টাকা করে, মানে আমরা দুজন গেছি, আমাদের প্রত্যেক দিন 2400 টাকা করে দিতে হয়েছে। তো যাই হোক, ওই জন্যই। আর এখানে যে দোতলা পাসে আমরা গেছি, সেইটা কিন্তু খুবই সুন্দর জায়গা। আমি তো এখানে অনেকটা সময় কাটিয়ে নিয়েছি, কিন্তু আমাদের যে গাইড সে বলেছিল 10 মিনিটের মধ্যে পুরো জায়গাটা ঘুরে আসতে, কারণ অনেকগুলো সাইট সিন করতে হবে। আর আমরা বলেছিলাম আমরা চেষ্টা করব 10 মিনিটে শেষ করার। আর আমরা তো অত ভালো নই যে 10 মিনিটের মধ্যে এই পুরো জায়গাটা শেষ করাটা একদমই পসিবল নয়। কেউই আমরা শেষ করতে পারিনি। প্রায় সময় নিয়েছি আধ ঘন্টা থেকে 45 মিনিটের মধ্যে আমরা পুরোটা শেষ করেছি, কারণ এই জায়গাটা অনেক বড় জায়গা, অনেকক্ষণ সময় লাগে এই সাইট সিনটা করতে। আর পকেটের এত টাকা খরচ করে গেছি, সেই জন্য তো পুরোটা ভালো করে দেখব, তারপরেই আসব। তো 10 মিনিটে এই দোচলা পাস দেখার কোনো প্রশ্নই ওঠে না। আর এখান থেকে নেমে আবারও আমরা একটা জায়গায়, মানে এর থেকে নেমে আর একটা জায়গা আছে, সেখান থেকেও আবার একটু ওপরের দিকে উঠতে হয়, প্রায় 15-20 মিনিট উঠে তারপরেই কিন্তু আর একটা জায়গাও দেখার আছে। তো এখানে আমরা অনেকটা সময় কাটিয়েছিলাম, বেশ ভালো লাগছিল, অনেক ফটো তুলেছিলাম। আর যেটা আমাদের গাইডের থেকে জানতে পেরেছি, মানে যতটুকু এখন অবধি মনে আছে, সেটা হচ্ছে এইখানে একটা ছোট্ট মতো যুদ্ধ হয়েছিল, সেখানে 108টা সৈনিক মারা গেছিল। আর তাদেরই স্মৃতির জন্য চতুর্থ রাজা কিন্তু এই স্তূপগুলো এখানে বানিয়েছিলেন। তো সেই জন্যই। আর যে এসডিএফের কথা বলছিলাম, এসডিএফটাও চালু হয়েছে, কিন্তু এখানে কিছু ইন্ডিয়ান বাইকার এসেছিল, আর তারাই কিন্তু এই স্তূপের মধ্যে ফটো তুলেছে, নাচানাচি করেছে। তো সেইগুলো আবার সোশ্যাল মিডিয়াতে আপলোড করেছিল। তো সেই নিয়ে অনেক কিছু হয়েছে এখানে, শুনেছি পার্লামেন্টেও অনেক কিছু হয়েছিল সেই নিয়ে। তো সেই জন্যই রাজা কিন্তু এখানে এসডিএফটা চালু করেছে, আর যেটার জন্যই ভুটান ট্যুরটা এতটা এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে। আর তারপরে আছে এই সব জায়গার টিকিট ফি, যেটা পার হেড সবসময় 500 টাকা, অনেক সময় অনেক জায়গায় 1000 টাকা করেও পার হেড হয়ে যাচ্ছে। তো সেই জন্যই ভুটান ট্রিপটা একটু এক্সপেন্সিভ হয়ে যায়।
তারপরে আমরা নেমে পড়ে একটু ওই দিকটা গেলাম। ওই দিকটাও অনেকটা দেখার আছে, দেখছি অনেকেই যাচ্ছে। প্রথমে ভেবেছিলাম যাব না, কিন্তু তারপর ভাবলাম না যাই। ওপরে দেখছি অনেকেই উঠছে, কি আছে ওখানে জানি না, সবাই উঠছে দেখে আমরাও উঠলাম। প্রায় 15-20 মিনিট ধরে কিন্তু আমরা ওপরে উঠেছিলাম। ওপরে অনেকটা জায়গা যেতে হয়েছে, ট্রেকিং করেই বলা যায়, ট্রেকিংই এক প্রকার বলা যায়। 15-20 মিনিট যাওয়া, বেশ অনেকটাই ওপরে। তো যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে ওইখানে নাকি ম্যানমেড কিছু টেম্পল আছে, সেগুলোই দেখার জন্য সবাই যাচ্ছে। তো আমরাও গেলাম। আর এই জায়গাটা দেখো খুবই সুন্দর। আর সবচেয়ে বড় কথা, এই যে হলুদ হলুদ ফুলগুলো না সব জায়গায় হয়ে আছে। আর এই যে ম্যানমেড টেম্পল, যেগুলো এখানে নাকি বিভিন্ন মঙ্করা এসে নাকি তারা মেডিটেশন করে, তো সেই জন্যই তারা এগুলো বানিয়েছেন। তো আরও ওপর দিকে গেলে 11টা পরপর এরকম টেম্পল ছিল। তো সেখানে আমরা আর যাইনি, কারণ অনেকটা ওপরে উঠতে হয়েছিল। আর বললাম যে এত কম সময় পুরোটা তো দেখাও সম্ভব নয়, যদিও আমরা 8 ঘন্টা 45 মিনিট কিন্তু কাটিয়েই দিয়েছিলাম এখানে। কারণ এটা দেখা এত তাড়াতাড়ি শেষ হবে না, অনেকটা বড় জায়গা। আর আমরা একবারই ভুটানে এসেছি, আবার হয়তো আসবো না। এক জায়গায় বারবার গিয়ে তো কোনো লাভ নেই। তো সেই জন্য একবারই পুরোপুরি ভালো করে সমস্ত কিছু দেখে ঘুরে আসতে হবে, সেটাই ভেবে আমরা কিন্তু সব কিছু দেখে নিয়েছিলাম একদম। তোমরা কি করো? তোমরা কোথাও গেলে কি আমাদের মতনই এরকম করো? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমাদেরকে। আর সত্যি জায়গাটা খুব ভালো, অবশ্যই তোমরা যদি ভুটানে যাও এই জায়গাটা কিন্তু অবশ্যই যাবে। আর এটা খুবই ফেমাস জায়গা পুনাকার, এটা তো তোমাদেরকে নিয়ে যাবে। আর আমাদের গাইড, যে কিনা ভীষণ সুইট আর খুবই ফানি, তো সে কিন্তু আমাদের সাথে ছিল না। তো সবার কাছেই গাইড ছিল, বাট আমাদের কাছে গাইড মানে আমাদের গাইড নিজেই সে নিচে থাকতেই ভালোবাসছে, সে বেশি ওপরে ওঠা এগুলো করছে না। বাট খুবই ভালো মানুষ সে। তো সেই জন্য প্রিয়ঙ্কা আবার একটু অফেন্ডেড হয়েছিল এখানে, যে কেন গাইড আসলে ও বোঝাতে পারতো কোথায় কি আছে না আছে। তো যাই হোক, আমরা নিজেরা নিজেদের মতন করে ঘুরেছি, খুবই মজা হয়েছে। তো এবারে বেরিয়ে যাওয়ার পালা, এখান থেকে বেরিয়ে গেলাম। এবার আমরা একটু নিচের দিকে নামবো, তারপরে আমরা করব লাঞ্চ। যদিও আজকে হেভি ব্রেকফাস্ট করেছিলাম, তো সেই জন্য আজকে লাঞ্চ করতে একটুও ইচ্ছা করছিল না। কিন্তু যেহেতু আমরা আজকে একটু নিচের দিকে যাব আর অনেক জায়গায় ভালো রেস্টুরেন্ট পাওয়া যায় না, সেহেতু একটু তাড়াতাড়ি আজকে আমরা লাঞ্চ করব। এরপরে কিন্তু আরও সাইট সিন আছে, সেগুলো নেক্সট ভিডিওতে দেখাবো, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। সাসপেনশন বিচ আছে, তারপরে আছে ফার্টিলিটি টেম্পল, সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব। এই যে এখানে আমরা পৌঁছে গেছি লাঞ্চ করার জন্য। আর আমরা সবাই বলছিলাম এখানে পৌঁছে যে এখনও আমাদের একটুও লাঞ্চ করার মুড নেই, কারণ আমাদের তখন খিদেই পায়নি। আজকে হেভি ব্রেকফাস্ট করা হয়েছিল, কিন্তু বললো ওরা যে না, এখানেই লাঞ্চ করে নিতে হবে, কারণ এরপরে আর কোনো ভালো রেস্টুরেন্ট নেই। তো সেই জন্য আমাদের অগত্যা একদম অল্প করে আমরা চাউমিন অর্ডার করেছিলাম। আর চাউমিন অর্ডার করে জাস্ট 1 প্লেট দুজন মিলে খেয়েছি। আর এখানে যে ওরা ছিল, ওরাও কিন্তু 1 প্লেটই নিয়েছিল। 1 প্লেট নিয়েই কিন্তু আমরা সবাই খেয়ে নিয়েছিলাম, মানে 1 প্লেটেই দুজন করে খেয়ে নিয়েছিলাম। আর এখানে যে রেস্টুরেন্টটা নিয়ে গেছিলো, খুব সুন্দর অ্যাম্বিয়েন্সটা ছিল, বাইরে এত সুন্দর লাগছিল জায়গাটা যে আমি ভিডিও না করেই পারলাম না। আমার ভীষণ ভালো লাগছিল ওই জায়গাটা। ইচ্ছে ছিল ঠিক এইখানে বসেই কিন্তু পাহাড় দেখতে দেখতে লাঞ্চটা করব, কিন্তু আজকে কোনো একটা অনুষ্ঠান ছিল, আমি জানি না, ওদের অনেকে পুরো এই টেবিলগুলো বুক করা ছিল। তো অগত্যা কিছু করার নেই, আমরা ভেতরের দিকে বসলাম আর লাঞ্চ সেরে নিলাম। তো চলো, আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, টাটা।